হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষিতিশ বন্দনা ব্লগে তোমাদের আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে দেখো আমি এই ব্লগটা এখান থেকে শুরু করলাম, কারণ আমার কিছু ভিডিও ছিল, সেই ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে কী করে জানি না, তার জন্য আমি অনেক দিন হয়ে গেছে ব্লগ দিতে পারিনি, এই ব্লগটা আনতে লেট হয়ে গেছে। তো দেখো একটা তরমুজ নিয়ে এসছে, কত বড় এই তরমুজটা, খাওয়ার লোক নেই, আমি তো অত পছন্দ করি না, ক্ষিতিশ নিয়ে এসছে, তো দেখো ও কাটছে। তো চলো তোমরা দেখতে থাকো, তারপর তোমাদের সাথে পরে কথা বলতে। তরমুজটা এত মিষ্টি ছিল, তো কি বলো তো, আমি না অতটা পছন্দ করি না, আর ক্ষিতিশও একা কত খাবে, 2 দিন ধরে। লাস্টে না কিছুটা মানে ফেলে দিতে হয়েছিল, খাওয়ার লোক ছিল না। তো দেখো আমি এই কচু দিয়ে আর এই পোনা মাছ, ওটা না পোনা মাছ না, কাতলা মাছের পেটে নিয়ে এসেছিলো, আমার অবস্থা নাজেহাল অবস্থা। তো ভিডিওটা আমি মানে কি বলো তো পরের দিন চলে এসেছি, কারণ ওটা রাতের ছিল, আর তারপরের দিন সকালে চলে এসেছি, চাল ডাল নিয়ে এসে এগুলো নিয়ে এসে, তো তারপরের দিন আবার মাছ নিয়ে আসা হয়েছে। আর এখানে গরমে তো প্রচুর অবস্থা খারাপ, তো ঠান্ডা ফান্ডা আমরা একটু নিয়ে এসেছে খাচ্ছিলাম। তো তারপরের দিনের ভিডিওটা এর সাথে জুড়ে দিয়েছি, এটা নয়, এরপরেই যে ভিডিওটা মানে দেখতে পাবে তারপরের দিনের ভিডিও, এটা তো তার আগের দিনের ভিডিও। তো তারপরের দিন এই যে আবার আমি দুপুরে চলে এসেছি রান্নাবান্না নিয়ে। তো একই অবস্থা গরমে, সকালবেলা রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নিয়েছি, ওটা তো আগের দিনে রাতের ভিডিও দেখালাম তোমাদের, তারপরের দিন সকালে এটা চলে এসেছি। তো তোমাদের সাথে কথাগুলো সব মিউট করতে হলো আমার, খুবই গরম পড়েছে জানো। গুড আফটারনুন। তো দেখো আমি না একটা সমস্যায় পড়েছি, তোমাদেরকে সেটা বলছি। আমি ব্লগ ভিডিও করেছিলাম, কি করে ডিলিট হয়ে গেছে জানি না, 2 দিন ধরে ওয়াইফাইটা বন্ধ আছিল, আজকে ওয়াইফাইয়ের লোক এক্ষুনি এসে সারাই করে দিয়ে গেছে। আর আমি এই ভিডিও করছি আবার, কেননা আমি 2 দিন ধরে ওয়াইফাই বন্ধ থাকার জন্য কোনো ভিডিও ডাউনলোড দিতে পারিনি। আর ফোনে কি করেছি, রাগের চম্পটে সব ভিডিও মানে সব রেডি ছিল, বাট সব ডিলিট করে ফেলেছি, কোনো ভিডিও এডিটও করিনি আর দিতেও পারিনি। তো আমি আজকের আবার ব্লগটা শুরু করলাম। এখন দেখো রাত জাগাতে অনেক ঘুমও পাচ্ছে, আর এখন কাজ করে চলে গেল ছেলেগুলো, রান্নাটা কিছুটা হয়ে আছে। ভিডিওগুলো কি বলো তো, আমার যে ব্লগ ভিডিওগুলো ছিল না, বাইরে গেছিলাম, গিয়ে একটু শপিংও করেছিলাম ঘরের জন্য, তারপরে অনেক দুজনে কি করেছি না করেছি, ভালো ব্লগটা ভালোই ছিল আমি দেবো বলে, তো সেটা এডিট করতে গিয়ে দেখি আর নেই কোনো কারণে, আমি কি করে কি ফেলেছি জানি না রাগের চম্পটে। তো যাই হোক আমি মিউট করে তোমাকে তাতে আবার সাউন্ডটা দিচ্ছি। তো চলো আজকে আমার একটু কাজ আছে সকালবেলা, এখন আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, আর আমার একটু গপুকে সিঙ্গার করার আছে, আজকে একটু গপুকে সিঙ্গার করাবো, কেন আমার বাড়িতেও যেতে হবে, আর বাড়িতে লক্ষ্মী পুজো তোমাদের আগেই বলেছি, বাজারঘাট করা হচ্ছে, কিছু তো টাইম পাচ্ছে না এইভাবে। আর একটু রান্না আছে, সে রান্না, আমার তো শুধু রান্নার কাজ, তোমরা কি ভাবো জানি না, রান্না করেই যাচ্ছি, কেননা ভিডিওটাকে জুড়ে জুড়ে দিতে হচ্ছে, 2-3 দিনের ভিডিও জুড়ে, তাই তোমাদেরকে দিলাম। তো চলো রান্নাটা কমপ্লিট করি। আজকে সজনের ডাঁটা দিয়ে আর ডাল দিয়ে একটা রান্না হবে, কেননা সজনের ডাঁটা ডালটা খেতে ভালো লাগে, আর এই গরমের সময় তো খুবই ভালো লাগে, তোমরাও করে খেতে পারো। তো আমি ডালটা ভেজে নিয়েছি, দিয়ে সজনের ডাঁটাটাও ভেজে নেবো। তো কীভাবে রান্না করছি সেটা তো সম্পূর্ণ তোমাদের দেখাতে পারবো না, তবে যতটুকু পাচ্ছি একটু দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো। তো ভেবেছিলাম তোমাদের সাথে আমি রান্নাটা শেয়ার করবো, কিন্তু এত গরম পড়েছে, তো আর কাজটা মানে এত মানে চারিদিকে আমি রান্না করছি আর কাজ করছি, আর শরীরটাও ভালো না কদিন ধরে। তো যাই হোক আমি সেটা আর বলতে চাই না। আর স্ট্যান্ডটা আমার না সেলফি কিটটা ভেঙে গেছে, এবার এখানে ক্যামেরাটা এক হাতে মানে ফোনটাকে ধরতে হবে আর ভিডিও করতে হবে, তো জানো খুবই অসুবিধা এক হাতে ফোন ধরা আর রান্না করা। তো আমি সেই জন্য ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, রান্নার ভিডিওটা। তো বন্ধুরা তো দেখো আমি তো কাজ করছিলাম, এটা এখন ভিডিও বানাবো। আর কি অবস্থা দেখো আমার, তো এখন ক্ষিতিশ দেখো বাজার করে নিয়ে এসছে, পুজোর বাজার, সেটা তোমাদের দেখাই চলো, এই হাতে ব্লগ করা যায়, এই যে বাজার করে নিয়ে এসছে। বাড়িতে বসে তো লক্ষ্মী পূজা, তো ক্ষিতিশের তো ছুটি নেই, কালকে সন্ধ্যাবেলা আমার বাড়ি যাব, ওই জন্য আজকে আমাদের বাজার করে নিয়ে এসছে এখান থেকে, আরও কিছু বাজার আছে, কালকে সন্ধ্যাবেলা রাতে গিয়ে বাজার হবে। আরও খাওয়াই গেছে, আমি এখন খেয়ে নিই চলো। দুপুরবেলা তো রান্না করেছিলাম ডাল, আর এখন রাতে আবার মাছ রান্না হয়েছে, আজকে ক্ষিতিশ রান্না করেছে। তো খাওয়া হয়ে গেছে, আর আমি কাজ করছিলাম বলে আমার দেরি হয়ে গেছে, তারপরটা এসে ইউটিউবের ভিডিও বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো আজকে বুধবার, আমি মানে কালকে তোমার এই গপুকে সিঙ্গার করাবো বলেছিলাম, কিন্তু করতে পারিনি, তা বুধবারে আজকে আমরা বাড়ি যাব। তো আমি স্নান করে আর ওকে স্নান টান করিয়ে ধীরে সুস্থে আমি ওকে সিঙ্গার করাতে বসে গেছি। তবে আগে যে সিঙ্গারটা করেছিলাম খুব সুন্দরভাবে সেটা আর হয়নি, তবে যেভাবে পেরেছি আমি গপুকে আজকে সিঙ্গারটা করিয়ে দিয়েছি। কেননা আমার না মানে কেন জানি না কিছুদিন ধরে মানে একটা কাণ্ড হয়েছে, বিড়ালে আঁচড়িয়েছে, তো আমি ইঞ্জেকশন নিইনি, তার জন্য শরীরটা খারাপ লাগছে নাকি জানি না, 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে। তো কী কারণে এরকম
কীরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, আমার কিছুই ভালো লাগছে না, কাজে কোনো এনার্জি পাচ্ছি না। তো তারপরে দেখলাম না, গপুকে একটু সাজাতেই হবে, কারণ ওকে অনেক দিন ধরে সিঙ্গার করা হয় না। তো আজকের আমি ওর মুখের এগুলো সব তুলে দিয়েছি, দিয়ে আজকের ওকে সিঙ্গার করাতে বসে গেছি। সিঙ্গারটা খুব একটা ভালো হয়নি, তো তোমরা দেখেও বলবে কেমন হয়েছে না হয়েছে। তো চলো আমি আর কথা বাড়াবো না, তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, কিছুদিন ধরে আমি না ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, কন্টিনিউ ব্লগ দিতে পারছি না। আমার চ্যানেলে অনেক ক্ষতিও হচ্ছে, আমি বুঝতে পারছি, বাট আমি কি করব জানি না। তবে আমি চেষ্টা করছি আগের মতন রেগুলার ভিডিও দেওয়ার এবং ব্লগ করার। তো সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। রেগুলার না পারলেও একদিন দুদিন বাদে বাদে, 3 দিন বাদে বাদে তোমরা কন্টিনিউ ভিডিওটা পাবে। বাট আমার ফোনে আমি এই ব্লগ ভিডিওর জন্য নতুন ফোন কিনলাম, তবুও আমার ফোনের মেমোরি যেন মানে আমি করতে পারছি না। তো এটা মানে কি বলতো, সবাই বলছে এটা ল্যাপটপের খুবই প্রয়োজন। ল্যাপটপ হলে কি হয়, এতটা সমস্যা থাকে না। তো ক্ষিতীশের বলা হচ্ছে কি, দেখি কবে নেব, কি নেব সেটাও জানি না। তবে সেটা হলে তখন মনে হয় কন্টিনিউ ব্লগটা দিতে পারবো। কেননা জানো, একটা চ্যানেল বহুত দিন ধরে ভিডিও ছাড়তে ছাড়তে সেটার অনেকটা মেমোরিরও একটা ব্যাপার আছে, আর আমার ফোনে সেটা নিতে পারছে না। যার জন্য ব্লগটা আমি দিতেও, শর্ট ভিডিও প্রতিদিন আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ব্লগ ভিডিওটা আমি দিতে আমার দেরি হয়ে যাচ্ছে, আর নিজের টাইমও পাচ্ছি না ব্লগ ভিডিও করার, যার জন্য মানে করতেও পারছি না। তবে এবার থেকে অনেকের মানে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, আনমনিটাইজ হয়ে যাচ্ছে। তো আমার সেই ভয়টা লাগছে যে আমার চ্যানেলে এরকম কিছু হবে না, তো এত কষ্ট করে চ্যানেল মনিটাইজ করা, তা তোমরা তো সবাই জানো কম বেশি করে। তো সেই ভয়টা আমার লাগছে একটা জায়গা থেকে। তো তার জন্য আমি নিজেই আবার ভেবেই দেখলাম যে আমাকে প্রতিদিন ব্লগ দিতেই হবে। প্রতিদিন না পারলেও একদিন দুদিন বাদে বাদে আমাকে ব্লগ দিতেই হবে, না হলে তারপরে কি হবে না হবে ঠিক নেই। এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করানো হয়েছে। তো চলো বন্ধুরা, অনেক বকবক করলাম, ভালো লাগে না এত বকবক আর শুনতেও। তো তোমরা অবশ্যই ভিডিওটা এত সময় যারা দেখেছো লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ার করো, ঠিক আছে? আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছো আমার ভিডিও, তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে দাও। আর আমার পাশে থাকো, এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো, আমার গোপুর সিঙ্গারটা তো প্রায় প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা একটু দেখে নাও কেমন হয়েছে না হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো। আরে সিঙ্গারের গল্প আছে জানো, কত লোকের কাছে শুনেছিলাম যে গোপুর সিঙ্গার কোথায় পাওয়া যায়, দোকানে কেউ খুঁজেছি, কেউ বলতে পারিনি। তারপরে একদিন হঠাৎ করেই মানে বইয়ের দোকানে রঙের থেকে এই যে গোপুর সিঙ্গারের রঙটা পাওয়া যায়, এটা অনেকেই জানো না, তো আমি তার জন্য বললাম। তো যে রঙ করে খাতা পেন্সিলে যে বাচ্চারা বড়রা, তো সেইখানে গিয়ে বললে ওরা দিয়ে দেয়। এটাকে কি বলে জানো, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি। আমরা নিয়ে এসেছি দুটো। আর এই যে রঙের ডাব্বি প্রথমে নেওয়া হয়েছিল, একজন বলেছিল রঙের ডাব্বি ছোটো ছোটো স্যাম্পল পাওয়া যায়, ওই নিয়ে আসবে, ও দিয়েও করা যায়। তো ওই তখন প্রথম ওইগুলো আনা হয়েছিল, তা সেগুলো আর দরকার হয় না। তো লিপস্টিকের কালারটা নেওয়া হয়নি, তো সেই কালারটা দেখি এবারে দ্বিতীয় দিন বাজারে মার্কেটে গেলে ওই কালারটা নিয়ে আসবে, তখন আর রঙের স্যাম্পলগুলো আর লাগবে না ওকে লিপস্টিকের কালারের জন্য। তো আমি ওই দুটো নিয়ে এসেছিলাম, লালটার কথাটা আমার মনে ছিল না। তো এর নেক্সট দিন বাজারে যাব, ওটা নিয়ে আসবো। তো গোপুর জন্য এখন অনেক কিছু কেনার আছে, তো সেগুলো কিনবো। বাট আমি মার্কেটে সেদিন গিয়েছিলাম, কিছু কিছু জিনিস পেয়েছি, কিছু কিছু পাইনি। আবারও নতুন করে এখন আরও কিছু জিনিসপত্র কিনতে হবে, কেননা ওর বড় বড় জামা প্যান্ট হয়ে গেছে। এখন ছোটো কিছু নিয়ে এসেছি গরমে, ও তো রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি আর ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করছি। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে।